ভালো আছেন? আপনাদের এই যে রতনডাঙ্গা এই জায়গার নাম, এই রাস্তা থেকে যে ট্যাংরার বাঁধে যাবার রাস্তায় যেখানে যে রাস্তা নেই, এতে করে কোনো আপনাদের সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয় না যে। কি সমস্যা বলবো করেন বলেন তো? পানি কাদা যাওয়া যায় না, আর বাঁয়ে হলে কা হবে। এখন সে না হয়, এখন ধরলেন যে আমরা এখন বিপদের মধ্যে আছি। রাস্তাটা ওই আমেরিকার আমলে যে রাস্তা হবে তো কত দেশের ভয় আর হলো না। এখন এই সরকারের এলাকা সরকারের 15-17 বছরে কতটুকু রাস্তা হয়েছে? 1 কিলো। 1 কিলো গত 17 বছর শুধু 1 কিলো রাস্তার উন্নয়ন হয়। দেশের মানুষের আর দেশের উন্নয়ন নাই। সরকারের এই 3 কিলো রাস্তা কমপ্লিট করতে গিয়ে সরকারের সকল বাজেট শেষ হয়ে যায় বলে মনে করেন? কি হয় তা কোনোদিন আপনাদের চাহিদা কি সরকারের কাছে? চাহিদা আমাদের রাস্তা দরকার, রাস্তার চাহিদা। ধন্যবাদ। আপনার কি বলেন তো? রাস্তার সমস্যা তো আছে রে ভাই, রাস্তা তো প্রয়োজন সবাই। রাস্তার কারণে ধান হয় না, কি নাম আপনার? না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু কালাম। সরকারের কাছে কি চান? জি, সরকারের কাছে কি চান? সরকারের কাছে কি চাই? রাস্তা ছাড়া তো কিছু চাই না। রাস্তায় চান? হ্যাঁ, রাস্তা চাই আমরা, অন্য কিছু চাই না। খাবার চাই না কিছু, শুধু রাস্তায় চাই আমরা। রাস্তাটা করে দেওয়া হলে খুব ভালো হতো। এটা হেলনা বিল। দর্শক দেখছেন রাজশাহী উপজেলা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার রায়ঘাট ইউনিয়নের শেষ প্রান্ত রায়ঘাট রতনডাঙ্গা বিল। বিলের পাশের সংযোগস্থল থেকে কোনো রাস্তা নেই। রাস্তা এখান থেকে শেষ হয়েছে পাশে রতনডাঙ্গা মসজিদের পরেই গ্রামবাসী প্রায় 2000 লোক বসবাস করে, কিন্তু এখানে কোনো সংযোগ রাস্তা নেই। রতনডাঙ্গা শেষ থেকে আপনার ট্যাংরার বাঁধ পর্যন্ত কোনো রাস্তা নেই। পাশে বিল, এলাকার জনদুর্ভোগের কোনো শেষ নেই। রাস্তায় চলাফেরা করতে পারে না। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ওনারা আবেদন জানান যদি এলাকার রাস্তাঘাটটা উন্নয়ন করে দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। রাস্তাটা যদি করার কোনো দয়াল বন্ধু থাকতো। আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাহেব আলী সরকার। মোহাম্মদ সাহেব আলী সর্দার, রায়ঘাট ইউনিয়নের রতনডাঙ্গার শেষ প্রান্ত, ট্যাংরার বাঁধ থেকে হ্যাঁ রতনডাঙ্গা পর্যন্ত। রতনডাঙ্গা। এখানে প্রায় 2 কিলো রাস্তা পাকা হলে আপনাদের এই এলাকার মানুষের সুবিধা হয়তো, আমরা যাওয়া আসা। এই এলাকায় মোটামুটি কত হাজার লোকের বসবাস আছে? এখানে ধরেন যে কম করে 2000 লোকের বসবাস। 2000 লোকের বসবাস। এখন এখানকার যারা এমপি মহোদয় আসলে ওনারা বরাদ্দ দিতে চায়, দেয়, কিন্তু আসলে কাজ হয় না। তাহলে এইটা আপনার মোহনপুর উপজেলার শেষ সীমানা বলতে গেলে পাশে তানোর রাস্তা, ট্যাংরা বাঁধ। এখান থেকে দেখছেন যে রাস্তা নাই, রাস্তা শেষ পর্যন্ত এখানে বিগত সরকারের আমলে 2 কিলো রাস্তা বা 1 কিলো রাস্তা হয়েছে, হওয়ার পরে রাস্তা আছে, রাস্তার পরে আর কোনো রাস্তা নেই। এই যে দেখা যাচ্ছে সামনে পানি, আর এই পাশে দেখছেন গ্রাম। এই গ্রামের আশপাশের মানুষের বসবাসের জন্য রাখেনি। এই এলাকার মানুষের চাহিদা শুধু রাস্তাটুক হলে মানুষের চলাচল করার অন্তত সচ্ছলভাবে করতে পারে। দেখছেন গাছের গোড়া বের হয়ে গেছে, গোড়াতে মাটি নেই, শিকড় বের হয়ে গেছে কখন, কিন্তু রাস্তার অভাবে মানুষের চলাফেরার জন্য খুবই সমস্যা। এটা যদি উদ্বোধন কর্তৃপক্ষ খতিয়ে দেখে তাহলে অত্র এলাকার মানুষের উপকৃত হবে বলে মনে করেন। ধন্যবাদ চাচা আপনাকে। সালামু আলাইকুম।